মামুনুল হক তিনি জামিন পেয়েছেন। এই জাতিকে নতুন এক সূর্যের আভাস তিনি দিচ্ছেন, নতুন এক দিনের আভাস তিনি দিচ্ছেন। তিনি জেলখানা থেকে বের হয়ে শুভেচ্ছা বক্তব্য যে দিয়েছেন, তিনি আভাস দিচ্ছেন যে এই খেলাফত, এই দেশ হবে খেলাফতের বাংলাদেশ, এই দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের বাংলাদেশের সূর্য। মুহতারাম হাজিরিন, এজন্য ভাই ও দোস্ত, খেলাফতের স্বপ্ন দেখেন, খেলাফতের স্বপ্ন বুকে লালন করেন, সাহাবীওয়ালা ঈমান অর্জন করেন। যারা দ্বীনের পথে লড়ে যাচ্ছে, দ্বীনের জন্য যারা নিজের জানকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন, সে সমস্ত ব্যক্তিদের সাথে আপনারাও শপথ গ্রহণ করেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো ধরনের কোনো অনৈতিকতা, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড এই দেশের মুসলমান সহ্য করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এজন্য যারা এই পথে কাজ করে যাচ্ছে তাদের হাতকে শক্তিশালী করুন। বিরোধিতা না কইরা তারা যে পথে কাজ করতেছে, আসুন আমরাও সেই পথে হাঁটি, অন্যায়কে অন্যায় বলতে শিখি। আজকে দেখেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, যোগ্য সন্তান রেখে গেছেন। এখন পর্যন্ত জাতিকে লিড দেওয়ার মতো যোগ্য সন্তানরা আছে। কিন্তু এই প্রজন্ম চলে গেলে আমরা যদি নিজেদেরকে যোগ্য না বানাই, আমরা যদি নিজেদের সন্তানদেরকে যোগ্য সন্তান হিসেবে তৈরি না করি, তাহলে এই প্রজন্ম চলে গেলে পরবর্তী প্রজন্মের নেতৃত্ব কে দিবে? এজন্য ভয়কে রুখে দিতে হবে। আরে আল্লাহর কাজ করবো, সেখানে কিসের ভয়? আল্লাহর কাজ করবো, দ্বীনের কাজ করবো, সেখানে কিসের ভয়? মুহতারাম হাজিরিন, জেল জুলুম তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরেও আসছে, আমাদের উপরেও আসতে পারে। আমাদের ওলামায়ে কেরামরা জেল জুলুম বরণ করতেছেন, আমাদের উপর আসতে পারে। এর চাইতে দীর্ঘ ভয়াবহ শাস্তি আমাদের উপর আসতে পারে। কিন্তু এই জন্য তো দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কোনো মানে হয় না, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কোনো মানে হয় না। মুহতারাম হাজিরিন, চেষ্টা করতে হবে পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইসলাম তো একদিন ছড়িয়ে ছিটিয়ে যাবে। ইসলাম তো ইতিমধ্যেই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। ইসলামের বিজয় জয় জয়কার একদিন পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বেই। সেই জয় জয়কার অর্জন করার জন্য যারা মুজাহিদ হিসেবে কাজ করে যাচ্ছে, আমরাও যেন তাদের দলের ভিতরে নাম লেখাইতে পারি। আমাদের নামটাও যেন সেই সোনালী অক্ষরে লেখা হয়, আমাদের নামটাও যেন সেই সৌভাগ্যশীল ব্যক্তিদের ভিতরে লেখা হয় যেই খাতার ভিতরে লেখা হয়েছে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের নাম, হযরত ওমরের নাম, হযরত ওসমান, হযরত আলীর নাম। আজও পর্যন্ত পৃথিবীর যত জায়গায় যুদ্ধের কথাই আসুক না কেন, ইসলামী খেলাফত কায়েম করতে যত জায়গায় যত মানুষ যুদ্ধ করেছেন, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়, হযরত আবু বকর, হযরত ওসমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়। ইসলামের জন্য তারা কিভাবে অকাতরে জীবন দিয়েছেন। ও মুসলমান, এজন্য আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে উপমা হিসেবে পেশ করে যে দেখো আমাদের পূর্ববর্তী প্রজন্ম কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছে। এজন্য আমরাও যাতে সেই পথে সাহাবীওয়ালা সেই পথে হাঁটতে পারি, এজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে।